নমস্কার বন্ধুরা, শম্পা কিচেনে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। তো আজকে তোমাদের সাথে আমি এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা হয়তো অনেকে আগে ট্রাই করেছে কিন্তু অনেকে কখনো কিন্তু খাইনি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো পুঁই শাকের আটি দিয়ে চচ্চড়ি রেসিপি। আগে কারা কারা খেয়েছে কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানিও। তো চলো আজকে পুঁই শাকের আটি দিয়ে একটা চচ্চড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। তো দেখো, চচ্চড়ি করার জন্য পুঁই শাকের আটিগুলো দেখো পাতা ছাড়িয়ে আমি কিন্তু নিয়ে নিয়েছি। তো দেখো এরপরে পুঁই শাকের আটিগুলো ছোটো ছোটো করে কেটে নেব। তো কেটে নিয়েছি আর নিয়েছি সবজি, সিম, বিনস আর আলু। এই তিনটে সবজি দিয়েই আর এই পুঁই শাকের আটি দিয়েই কিন্তু আমি চচ্চড়িটা করব। তো দেখো সব কিছু কিন্তু কেটে নিয়েছি, সবজিগুলো কেটে নিয়েছি আর পুঁই শাকের আটিটাও কিন্তু কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তো কালো জিরে ফোড়ন দেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা একটু ভেজে আসলে এবার দিয়ে দেবো সবজিগুলো। তো সবজিগুলো দিয়ে দেওয়ার পরে এবার নেড়ে চেড়ে নেব। তো দেখো নেড়ে চেড়ে নিচ্ছি সবজিগুলো ভালো করে। তো সবজিগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি অ্যাড করব নুন দেওয়ার পরে। তো দেখো নুনটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি একটু আবার নেড়ে চেড়ে আর তারপরে দিয়ে দেবো হলুদ। তো দেখো হলুদ দিয়ে এবার ভালো করে কিন্তু আমরা নেড়ে নেবো। তো নেওয়ার পরে এরপর সেই আটিটা আর আমি কটা সিমের আটি নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। তো তারপরে ভালো করে নেড়ে চেড়ে সব হলুদ আর নুনটা সব কিছুর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। তো সর্ষে বাটা দিয়ে দিচ্ছি দেখো ভালো করে। তো দিয়ে দিলাম। এরপরে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে ভালো করে দেখো আবার সেই নাড়ি চেড়ে নিচ্ছি। তো নেওয়ার পরে এরপরে কিছুক্ষণের জন্য কিন্তু তারপর একটু দিয়ে দেবো জল। তো জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। তো দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে দেওয়ার পরে এরপরে ভালো করে সিদ্ধ হয়ে আসলে এবার ঢাকা সরিয়ে এবার দেখো জলটা অনেকটা কিন্তু শুকিয়ে এসছে। তো দেখো আলুও কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়ে এসছে। এবার আবার ভালো করে নেড়েচেড়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম দেখো জল প্রায় শুকিয়ে এসে এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি। খুব বেশি চিনি দেবে না, তাহলে মিষ্টি হয়ে যাবে। অল্প পরিমাণ চিনি দেবো। তারপরে দিয়ে দিলাম আমি সেই জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো দেওয়ার পরে ভালো করে সব মানে মিশিয়ে নিয়ে ভালো করে নেড়েছে দেখো জল প্রায় যখন শুকিয়ে আসবে তো তখন নামিয়ে নিলেই রেডি আমাদের পুঁই শাকের আটি চচ্চড়ি। তো দেখো কী সুন্দর লাগছে, চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এই ছিল পুঁই শাকের আটি দিয়ে চচ্চড়ি রেসিপি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।